হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আজকের মার্কেট এবং তার সাথে আগামী দিনের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট আপডেটস এবং মার্কেটের মধ্যে আগামীকাল অ্যাকচুয়ালি কি গেমটা আমরা প্লে করতে পারি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেটা দেখছিলাম যে সেবি যে নতুন ক্যাশ সিস্টেম নিয়ে এসছে, সিস্টেমটা ধীরে ধীরে সেটেল ডাউন হচ্ছে। গতকাল যে কথাটা আমি বলেছিলাম যে এটা আস্তে আস্তে সেটেল ডাউন হবে। তো প্রথম দিনে যতটা পরিমাণ বড় স্পাইক ছিল তার থেকে তার পরের দিনে স্পাইক কম, তার থেকে তার পরের দিনে স্পাইক কম, আজকের ডেটে আপনি যদি দেখেন স্পাইক আরও কম। তো এটা ধীরে ধীরে সেটেল ডাউন হচ্ছে। মজাদার ব্যাপারটা আমি এখন থেকে বলে দিচ্ছি আপনাকে, আপনি দেখতে পাবেন যে এই সিনারিওটা হতে চলেছে। সেটা হচ্ছে একদম মাসের যখন লাস্ট উইক আসবে সেই মান্থলি এক্সপায়ারিতে এবং তার সাথে মাসের যে লাস্ট ডে বা লাস্ট উইকটা থাকবে সেখানে আবার স্পাইকটা বাড়বে, যেহেতু এটা প্রথম মান্থলি এক্সপায়ারি এবং তার সাথে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে প্রত্যেকে যে রিব্যালেন্সিংয়ের খেলাটা খেলে অ্যাকচুয়ালি, অর্থাৎ যে গেমটা প্লে করে সেই জিনিসটার জন্য এই বিষয়টা হতে চলেছে। মান্থলি এক্সপায়ারির যে উইকটা থাকবে ওই উইকটার মধ্যে, রাইট, বিশেষ করে মাসের লাস্ট দিন, সেই দিনটার মধ্যে আমরা এই টাইপের স্পাইক কিন্তু দেখতে পাওয়ার চান্সেস প্রবল, রাইট। তো সেই দিকটা মাথায় রাখবেন এবং এই লাস্ট আওয়ার ভোলাটিলিটি এই মাসটা শেষ হয়ে গেলে পুরো বিষয়টা সেটেল করে যাবে এবং তারপরে গিয়ে আপনি আপনার ন্যাচারাল গেম প্লে করতে পারেন। যাই হোক, এরপরে আমরা আসছি পুরো মার্কেটের স্ট্রাকচারে, বাট তার আগে গ্লোবাল কিছু নিউজ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটাকে কেন্দ্র করে ইরান অ্যাকচুয়ালি গালফ কান্ট্রিজ যেগুলো রয়েছে অর্থাৎ সৌদি আরবিয়া, তাদের প্রত্যেককে অ্যাকচুয়ালি বলছে যে তোমরা ভাই আমেরিকাকে মানাও, বলো যে এসব অ্যাটাক ফ্যাটাক বন্ধ করতে, না হলে আমি তোমাদের যে সমস্ত ক্রিটিক্যাল ফেসিলিটিসগুলো রয়েছে সেগুলোকে উড়িয়ে দেবো। তো সৌদি আরবিয়া সেই কারণে ওয়াশিংটনের সাথে অলরেডি কথাবার্তা শুরু করেছে এবং তাদেরকে পুশ করার চেষ্টা করছে এই বিষয়টা থেকে বিরত হওয়ার জন্য। আদারওয়াইজ এখানে কিন্তু অ্যাটাক চলছে এবং যে কারণে আমরা ক্রুড অয়েল প্রাইসকে আজকের ডেটে 2%-এর কাছাকাছি একটা বাড়তে দেখলাম। নেক্সট যে ইম্পর্টেন্ট নিউজটা রয়েছে সেটা হচ্ছে হন্ডা, তারা টাটা টেকনোলজিসের সাথে একটা প্ল্যাটফর্ম অর্থাৎ টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের জন্য বড় একটা অর্ডার দিয়েছে টাটা টেকনোলজিসকে এবং এই জায়গাটায় পুরোপুরিভাবে একটা বেশ ভালো রকমের কোলাবোরেশন তৈরি হচ্ছে হন্ডার সাথে টাটা টেকনোলজিসের, রাইট। তো এই বিষয়টার দিকে নজর রাখা উচিত। টাটা টেকনোলজিসের শেয়ার সেই কারণে আজকের ডেটে প্রায় 5%-এর ওপর একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করলাম, রাইট। এই প্রথম কোনো জাপানিজ কোম্পানি কোনো ইন্ডিয়ান কোম্পানিকে টেকনোলজি রিলেটেড বিষয়ে বড় অর্ডার দিল। তো এটা সেই কারণে টাটা টেকনোলজিসের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এটা যথেষ্ট একটা সিগনিফিকেন্ট ডিল। তার সাথে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে জাপানিজ যে ট্রেড ডিল হয়েছে বা যে টাইপের কোলাবোরেশন আছে তার পার্সপেক্টিভ থেকেও দেখতে গেলে এই ডিলটার বড় গুরুত্ব রয়েছে। 2028-এ হন্ডার প্ল্যান হচ্ছে প্রচুর নতুন টাইপের মডেলস নিয়ে আসা গাড়ির এবং তারা ইন্ডিয়াকে এই ক্ষেত্রে একটা ভালো পার্টনার হিসাবে দেখছে। তো সেই সমস্ত পার্সপেক্টিভ থেকে আমরা টাটা টেকনোলজিসের শেয়ারকে আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা মিড টার্ম টু লং টার্ম পার্সপেক্টিভ অর্থাৎ মোটামুটি 3 থেকে 5 বছরের ভিউ থাকলে টাটা টেকনোলজির শেয়ারটাকে আপনি দেখতে পারেন। অবশ্যই আপনি আপনার প্রাইস রেঞ্জে এলে বা বাদ বাকি সমস্ত কিছু বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনি এখানে প্লে করতে পারেন। তো এটা একটা ইম্পর্টেন্ট নিউজ। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটাও টাটা এম্পায়ারের উপরেই এবং সেটা হচ্ছে টাটা সন্সকে আরবিআই অ্যাকচুয়ালি প্রেশার দিচ্ছে যে এনবিএফসি হিসাবে লিস্ট করার জন্য এবং তাদের আইপিওস আনানোর জন্য। তো এটা একটা বড় ডেভেলপমেন্ট, দীর্ঘদিন ধরে চলছে এই টানাপোড়েনটা এবং সেক্ষেত্রে আরবিআই বলেছে যে তাদের যে রিসেন্ট এনবিএফসির লাইসেন্স আছে সেটাকে আপাতত সাবমিট না করেও তারা এই জিনিসটা করতে পারে। তো এই টাইপের একটা বক্তব্য চলছে বা অর্থাৎ বক্তব্য চলছে। আরবিআইয়ের বক্তব্য হচ্ছে যে তোমাকে ভাই লিস্টিং করতে হবে। তো সেই রকমই একটা জায়গার মধ্যে রয়েছে। এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 32,701 কোটি টাকার গভর্নমেন্ট গোবর্ধন বায়োগ্যাস স্কিম এবং তার সাথে আসামের ওখানে একটা হাইওয়ে বানানোর জন্য আসামে এই জিনিসটা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি
দিয়েছে। তো এই ক্ষেত্রে সব থেকে বড় ইম্প্যাক্ট যেটা পড়তে চলেছে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট যতটা পরিমাণ করি, তো সেই জায়গাটা থেকে কিছুটা পরিমাণ কমানোর জন্য এই গোবর্ধন বায়ো এনার্জি স্কিম যেটা গভর্নমেন্ট নিচ্ছে, সেই জায়গাটা এই জায়গাতে একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে এবং এক্ষেত্রে আমাদের ন্যাচারাল গ্যাস ইম্পোর্টকে কিছুটা পরিমাণ কমাতে চলেছে ফিউচারে। তার জন্য এই নিউজটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি আসছি আজকের মার্কেট ভিউ। ডেফিনেটলি যে কথাটা গতকাল বলেছিলাম যে মার্কেটের মধ্যে একটা রেঞ্জ প্লে হওয়ার প্রবাবিলিটি বা চান্সেস অনেক বেশি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে পুরোপুরিভাবে মার্কেট একটা রেঞ্জের মধ্যে প্লে হচ্ছে। কোথাও কোনো বড় রকমের রাইজ বা ফল আমরা আপাত দৃষ্টিতে দেখতে পেলাম না, না মিড ক্যাপ, না স্মল ক্যাপ, না ব্যাঙ্ক নিফটি, কোনো জায়গাতেই নয়। এবং তার সাথে আমরা যদি দেখি একমাত্র ইউএসের 2 ইয়ার্স বন্ডের ইল্ড যথেষ্ট পরিমাণে বেড়েছে, অর্থাৎ বন্ডকে এক্ষেত্রে ডাম্প করা হয়েছে। এছাড়া কোনো জায়গায় সেরকম বড় পরিমাণ কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস নেই। ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি 1600-র কাছাকাছি শেয়ার অ্যাডভান্স, 1600-র কাছাকাছি শেয়ার ডিক্লাইন। তো এই জায়গা থেকে দেখতে গেলে মোটামুটি 50-50 প্রবাবিলিটি বা 50-50 শেয়ারই বেড়ে কমে রয়েছে। তো তাই সেই কারণে কোনো দিকের বুলস বা বেয়ার কোনো দিকের পাল্লাই ভারী নয়। আর টপ 500 শেয়ারের মধ্যে এই 5টা শেয়ার রয়েছে যেগুলো চরম পরিমাণে বেড়েছে। এক্ষেত্রে হ্যাল ভীষণভাবে আজকের ডেটে বেড়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে নিফটির মধ্যে আমাদের ডিফেন্সের মধ্যে, অর্থাৎ ডিফেন্স স্টকগুলোর মধ্যে একটা র্যালি লক্ষ্য করছি। সেটা হ্যাল, ম্যাসডক যাই বলুন না কেন সেই পার্সপেক্টিভ থেকে। আর টাটা টেকনোলজিসের শেয়ার, যেটা নিয়ে আমি বলছিলাম, হন্ডার ডিলটা পাওয়ার পর 6.71% কাছাকাছি বেড়েছে। আর এইদিকে এর মধ্যে কিছু শেয়ার রয়েছে যেগুলো আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিছুটা পরিমাণ ডাউন প্লে করেছে। এরপরে আমরা নিফটি 50-র পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকের ডেটে প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে। এছাড়া মোটামুটি পুরো যে এরিয়াটা দেখছি, অর্থাৎ নিফটি 50-র রেসপেক্টে, সেখানে মোটামুটিভাবে একটা মিক্সড কাইন্ড অফ বিহেভিয়ার। কিছু কিছু শেয়ার 1-1.5% করে বেড়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেমন 2.8%-এর কাছাকাছি বেড়েছে এবং ভারতী এয়ারটেল 1.5%-এর কাছাকাছি ডাউন। তো এই হচ্ছে টোটাল নিফটি 50-র পার্সপেক্টিভ থেকে ভিউ। এখন যদি আমরা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, অটো, রিয়েলটি, মেটাল, মিডিয়া, এই সমস্ত সেক্টরগুলো আজকে ডেটে পানিশ হয়েছে। নিফটি ডিফেন্স সব থেকে বেশি পরিমাণ হাইয়েস্ট জায়গায় রয়েছে। এছাড়া অয়েল অ্যান্ড গ্যাস কিছুটা পরিমাণ বেড়েছে, আর সেরকমভাবে কোনো সেক্টরের মধ্যে বড় কোনো হেলদোল নেই। আর যদি আমরা গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে সেক্ষেত্রেও মোটামুটি একটা ফ্ল্যাট টাইপের স্ট্রাকচার রয়েছে। যেহেতু মার্কেটের মধ্যে নতুন কোনো ক্যাটালিস্ট নেই গ্লোবাল মার্কেটে, এবং তার সাথে সাথে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটেও বড় কোনো ক্যাটালিস্ট নেই। রিসেন্টলি আমাদের আরবিআইয়ের যে পলিসি ডিসকাশন ছিল সেটাও শেষ হলো, তাই সেই কারণে মার্কেটের মধ্যে বড় মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। যদিও যুদ্ধকে কেন্দ্র করে অয়েল প্রাইস সামান্য পরিমাণ বেড়েছে এবং ন্যাচারাল গ্যাস প্রাইস কিছুটা পরিমাণ ড্রপ হয়েছে। আর এছাড়া গোল্ড, সিলভারও মোটামুটি ফ্ল্যাট। কপার প্রাইস, অ্যালুমিনিয়াম প্রাইস দুটোই ফ্ল্যাট। কেবলমাত্র জিঙ্ক প্রাইস 1%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে আমি আসছি নিফটির ওপেন ইন্টারেস্টের পার্সপেক্টিভ থেকে। আগামীকাল আমাদের শুক্রবার, এবং আগামীকাল অর্থাৎ আজকের ডেটে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। সেই জায়গা থেকে যথেষ্ট মিউটেড টাইপ অফ এক্সপায়ারি আমরা দেখলাম। আর আগামীকালের জন্য যে ছোট্ট রেঞ্জটা তৈরি হয়েছে এই মুহূর্তে, একদম ন্যারো রেঞ্জ 24,600, 24,700, যে দিকটাই ভাঙবে সেই দিকে বাড়ার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বা ফল করার প্রবণতা রয়েছে। কিন্তু এই মুহূর্তে একটা টাইট রেঞ্জের মধ্যে নিফটি অ্যাকচুয়ালি ট্রেড হচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখার, উপরের দিকে বাড়ার জন্য 24,700-র কল, আর নিচের দিকের জন্য 24,600-র পুট। এই দুটো পজিশন যদি ওয়াইন্ড আপ হয় এবং এখানে কল রাইটার অর্থাৎ 24,600-র কল রাইটার যদি বাড়ে আর 24,700-র যদি পুট রাইটার বাড়ে, তবেই দু সাইডের মধ্যে যে সাইডে এই ঘটনাটা ঘটবে সেই দিকে ডাইরেকশনাল হবে। আদারওয়াইজ এই মুহূর্তে একটা খুব ন্যারো রেঞ্জের মধ্যে নিফটি প্লে করছে, এবং এই ন্যারো রেঞ্জটা আপাতত ইনট্যাক্ট থাকবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয়। তবে আগামীকাল এটাই দেখার, কল সাইডের ওপেন ইন্টারেস্ট ব্রেক করে পুটের ওয়াই এখানে 24,700 যদি বাড়ে, তাহলে এদিকে আমরা একটা বড় র্যালি দেখতে পারি। ঠিক এক্স্যাক্টলি ভাইস ভার্সা এই দিকে, অর্থাৎ 24,600 যদি পুট রাইটার বাড়ে, কল রাইটার বাড়ে, আর পুট রাইটাররা নিজেদের পজিশন যদি ওয়াইন্ড আপ হয়,
তবেই আমরা ডাইরেকশনাল যেতে পারি, আদারওয়াইজ রেঞ্জ প্লেটাই আপাত দৃষ্টিতে হবে। তো এই হচ্ছে আজকের ডেটের রেসপেক্টে মার্কেটের টোটাল আউটলুক। আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।